আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এফসখানার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনা যারা শুনবে, অথবা ছাত্র হোক অথবা ওস্তাদ হোক, এই আলোচনারা যারা শুনবে ওনাদের জন্য, যারা ওস্তাদ রয়েছেন ওনারা যদি এই আলোচনাটা শুনে অনেক বড় ফায়দা হবে এবং ছাত্রর জীবন উজ্জ্বল হবে। এজন্য যারা ওস্তাদ রয়েছেন আমি ওনাদেরকে বলবো যে আপনারা এই ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন এবং আলোচনাটা শুনবেন। আমার ইউটিউবে দেওয়া হবে ভিডিও, আপনারা ওখান থেকেও দেখতে পারেন এবং এই ভিডিওটা আপনারা দেখে পরিপূর্ণভাবে এরপরে ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করে দেন। কেন শেয়ার করতে বলছি? আমি কোনো ভিডিও শেয়ার করতে বলি না, কেন আজকে বলছি এই জন্যই, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এফসখানার জন্য যারা ওস্তাদ রয়েছেন এই ভিডিওটা দেখে কেন শেয়ার করতে বলছি, আপনারা এই আলোচনা শোনার পরে আপনাদের ছাত্রদেরকে যদি ওইভাবে, যদি মূল আলোচনা শোনার পরে যদি ওইভাবে যদি আপনারা চালান, এটা আমার বিশ্বাস আপনাদের ছাত্র ভবিষ্যতে উজ্জ্বল হয়ে উঠবে ইনশাআল্লাহ। আর আমার এই ভিডিওটা ফেসবুকে পেজে দেওয়া হবে, ওখান থেকে দেখতে পারেন, ওখান থেকে দেখে আপনারা শেয়ার করে দিবেন। এফসখানার যে পড়ার বিষয়গুলা, যে পড়ার বিষয় হলো এই সবকের বিষয়ে। এফসখানার পড়ার বিষয় হলো 5টি। কয়টি? 5টি। 1 নম্বর হলো সবক, এরপরে 2 নম্বর বিষয় হলো সাতসবক, এরপরে 3 নম্বর বিষয় হলো আমক্তা, এরপরে 4 নম্বর বিষয় হলো যে তেলাওয়াত, এরপরে 5 নম্বর বিষয় হলো সবিনা। এই 5টি বিষয়ের উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আলোচনাকে শুনবেন, এতে আপনার অনেক ফায়দা হবে এবং এই ভিডিওটা যারা ছাত্ররা দেখবে আমি আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখবে। এই ভিডিও দেখে যদি আপনারা এই কথাগুলো শোনেন, শুনে যদি শ্রবণ করেন অথবা মানেন, আপনার জন্য এফসখানা সবক, সাতসবক, আমক্তা, তেলাওয়াত এবং সবিনা আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি ভালো একজন হাফেজ হইতে পারবেন এবং ইয়াদালা একজন হাফেজ হইতে পারবেন। জন্য আপনার যারা ছাত্ররা দেখবেন এই ভিডিওটা, আমি মনে করি আপনারা সকলে মনোযোগ দিয়ে দেখবেন। 1 নম্বর বিষয় হলো যারা হেফজ পড়বে, অনেক বড় একটা বিষয় হলো যে ছাত্র হেফজ পড়বে তার নাজেরা চালু হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ওটা চালু থাকা লাগবে। আর না তাহলে ওর জন্য হেফজ পড়তে অনেক কঠিন হয়ে যাবে। জন্য প্রথমত কি আপনার নাজেরা কি লাগবে? আপনার নাজেরা চালু লাগবে, পড়া সুন্দর হওয়া লাগবে, অক্ষর স্পষ্ট হওয়া লাগবে। এক কথা শেষ, আপনার তেলাওয়াত সুন্দর হওয়া লাগবে, নাজেরা এমন চালু হওয়া লাগবে। তাহলে আপনার জন্য হেফজ সহজ হয়ে যাবে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এবার আসেন সবকের বিষয়। যারা হেফজখানায় পড়ে ওনারা আসরের আগে ওস্তাদের নাজেরা শোনাবে। 1 পৃষ্ঠা সবক হোক, আল্লাহ 2 পৃষ্ঠা হোক, আধা পৃষ্ঠা হোক,
যে যেটুক সবক ইয়াদ করবে অথবা সবক মুখস্থ করবে, ওটা তার উস্তাদকে কি করতে হবে? নাজেরা শোনাইতে হবে। যে সময় আপনি নাজেরা শুনবেন, উস্তাদ যে সময় নাজেরা শুনবে, যদি কোনো ভুল থাকে উস্তাদ ওই সময় আপনাকে ধরে দিবে, আর আপনার সবকের ভিতরে আর আপনার ভুল পড়বেন না, এটা খেয়াল রাখতে হবে। এবং আমরা মাগরিবের পর ছাত্ররা যে সময় সবক পড়বে, মাগরিবের পর ক্লাসে বসবে, ওই সময় উনি সূরাকে আমল করবে, আমল করার পর এরপরে উনি সবকের দিকে যাবে। ওই সবকের পৃষ্ঠা ওনার চোখ থাকতে হবে পড়ার দিকে, হাতের আঙ্গুল থাকতে হবে অক্ষরের দিকে, আয়াতের দিকে। উনি ডাইনে ভাবে কোনো দিকে তাকাতে পারবে না যদি উনি সবক ইয়াদ করতে চায়। আর সবকটা ইয়াদ করবে এরকম ভাবে, একেবারে ধীরে ধীরে সবকটা ইয়াদ করবে, একেবারে ধীরে ধীরে। একবার হোক, 3 বার হোক, 5 বার হোক, 7 বার হোক, একটা আয়াত 10 বার হোক, 20 বার হোক, এরকম পড়বে। পড়ার পরে এইভাবে উনি এক পৃষ্ঠা, এক এক আয়াতের পরে এক পৃষ্ঠা উনি ইয়াদ করবে, অথবা 2 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা ইয়াদ করবে। ওনার সবক এভাবে ইয়াদ করবে। তবে এর ভিতরে একটা কথা আছে, অনেক ছাত্র ওনারা আয়াত পড়ে অনেক চালু করে, যে ছাত্র সবক ইয়াদ করবে উনি ধীরে ধীরে আয়াত করতে হবে, কিন্তু তাড়াতাড়ি পড়া যাবে না। তাড়াতাড়ি পড়লে আপনার সবক ইয়াদ হবে কিন্তু পরিপূর্ণ এটা আপনার মনে থাকবে না। এই জন্য ধীরে ধীরে পড়তে হবে। যেমন তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আপনি এই আয়াতটা আপনি 10 বার পড়বেন, 5 বার পড়বেন, 7 বার পড়েন আপনার ইয়াদের অনুযায়ী। এভাবে আপনি ধীরে ধীরে বলতে হবে, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এভাবে আপনি 7 বার, 5 বার, যেভাবেই আপনি মানে যতবার পড়েন না কেন, এভাবে আপনি আস্তে আস্তে তেলাওয়াতের মাধ্যমে আপনি সবকটি ইয়াদ করবেন। আপনার সবকের টাইম থাকবে 1 ঘন্টা 15 মিনিট। আপনার কতটুকু ইয়া থাকবে, টাইম থাকবে কতটুকু? 1 ঘন্টা 15 মিনিট। এর ভিতরে আপনার সবক ইয়াদ করতে হবে। এশারের আগে এই সবকটা উস্তাদকে শোনাইতে হবে। এটা পরিপূর্ণ শোনানি না। আপনি তো সবক শোনাবেন ভোর রাত্রে, মানে এশারের আগে শোনাইলে আপনার এখানে ফায়দা আছে। আপনার যদি ভুল থাকে উস্তাদ ওই সময় ভুল ধরে দিবে অথবা লোকমা লাগিয়ে দিবে। কিন্তু যারা উস্তাদ আছে আপনারা কোনো রাগ হওয়া যাবে না, ওই সময় কোনো মায়ের দেওয়া যাবে না, ছাত্রকে ধমক দেওয়া যাবে না। ওই সময় যদি ভুল হয় ওটা আপনি ধরে দিতে হবে। কিন্তু ওই সময় আপনার যেই সময় এশারের সময় আপনার মনে করেন যে রাগ হওয়া যাবে না অথবা ধমক দেওয়া যাবে না, ভুল হয়েছে আপনি ধরে দিয়েছে। কিন্তু সবক তো শোনাবে আপনাকে ভোর রাত্রে, ওই সময় আপনি যদি শুনে রাখেন আর ছাত্র যদি শোনে তাহলে আপনার সবকটা মোটামুটি হবে। এরপরে ভোর রাত্রে আপনি পরিপূর্ণ সবক দিতে পারবেন। 10 মিনিট পরে আপনার সবক ইয়াদ হয়ে যাবে। এবার আসেন, যারা দুর্বল ছাত্র আছে, অভিযোগ আছে কিনা মনে করেন যারা দুর্বল ছাত্র আছে ওনারা বলবে যে যারা দুর্বল ছাত্র আছে ওনাদেরকে দিয়ে আমরা কি করব, ওনারা কিভাবে ইয়াদ করবে। ওনাদের অপশন আছে এখানে। ওনারা যারা দুর্বল ছাত্র আছে 8 লাইন হোক অথবা 10 লাইন হোক, যারা এরকম করে সবক দেয় ওনাদের অপশন হলো যে 1 ঘন্টা 15 মিনিট যে সবকের টাইমটা ওস্তাদেরা কি করবে, ওস্তাদেরা ওনাদেরকে বলবে যে তুমি 10 মিনিটে তুমি আমাকে 3 লাইন শোনাবা। যারা দুর্বল ছাত্র ওনাদেরকে বলবে যে তুমি 10 মিনিটে 3 লাইন শোনাবা। যদি 10 মিনিটে 3 লাইন করে শোনায় তাহলে যে
30 মিনিটে কয় লাইন হয়? হ্যাঁ, ওনার 30 মিনিটে যে 9 লাইন হয়ে যাবে, 1 ঘন্টায় ওনার সবক দেওয়া যে 1 পৃষ্ঠা হয়ে যাবে। যদি উনি 10 মিনিটে 3 লাইন যদি না পারে 2 লাইন শোনাবে, উনি 2 লাইন করে যদি শোনায় ওনার 30 মিনিটে 6 লাইন হবে, আরও 30 মিনিটে কয় লাইন হবে? আরও 6 লাইন হবে। মোট 1 ঘন্টায় ওনার মোট 12 লাইন সবক হয়ে যাবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যারা ওস্তাদ রয়েছেন, যারা দুর্বল ছাত্র রয়েছে, ওনাদেরকে অবশ্যই ডেস্কের পাশে বসাইতে হবে, যেমন ওনারা মনোযোগ দিয়া সবকটা পড়ে। যদি ডেস্কের পাশে বসায় তাহলে ওনারা মনোযোগ দিয়ে সবকটা পড়বে, যারা দুর্বল ছাত্র। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এ হলো সবকের বিষয়। ভোর রাত্রে ছাত্র উঠবে, যদি এইভাবে যদি পড়তে পারে তাহলে সবক আপনার ভোর রাত্রে 10 মিনিট 5 মিনিট দেখলেই সবক হয়ে যাবে। ওই সময় পরিপূর্ণ সবক ওস্তাদকে বিনা লোকমা শোনাইতে পারবে। এই জন্য 1 নম্বর বিষয়টা আমরা তো খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয়টা এইভাবে যদি সবক ইয়াদ করে, ইনশাআল্লাহ আশাবাদী যে ভোর রাত্রে তুমি 5 মিনিটের ভিতরে অথবা 10 মিনিট সবক ছায়া অথবা পরে তুমি ওস্তাদকে বিনা লোকমা সবক শুনিতে পারবে ইনশাআল্লাহ, যদি এইভাবে পড়ো। এবার আসো 2 নম্বর বিষয়, শ্বাস সবক। এই শ্বাস সবকটা হলো, অনেকে বলে ইয়াদ থাকে না শ্বাস সবক। অনেকে বলে কিনা শ্বাস সবক ইয়াদ থাকে না। শ্বাস সবকটা ইয়াদ থাকবে এইভাবে, তুমি যদি ভোর রাত্রে সবক শোনাও, উস্তাদকে 1 পৃষ্ঠা সবক তুমি শোনালা, এই সবকটা তুমি ফজরের যে নামাজের ছুটি হবে, ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে কিনা? আর কথা বলে না, আছে কিনা? এই 2 রাকাত সুন্নতে তুমি এই পৃষ্ঠা তেলাওয়াত করবে। তাহলে তোমার কয়বার হইল? পড়া কয়বার হইল? 2 বার হইল। যদি তোমার মাদ্রাসায় এশাকের নিয়ম থাকে, এশাক নামাজের যদি নিয়ম থাকে, তুমি 2 রাকাতে আরো 2 বার তুমি তেলাওয়াত করবে, তাহলে কয়বার হলো? হ্যাঁ, কয়বার হলো? তাহলে হলো 4 বার। এবার আসো 4 বারের পরে যেটা আমি বলছি যে ফজরের নামাজের সুন্নত, ওই সময় 2 বার তেলাওয়াত করবে। তেলাওয়াত করার পরে মানে নামাজে তেলাওয়াত করবে, করার পরে যে সময় ছাত্র নামাজের পর ক্লাসে বসবে, ওই সময় উনি 1 বার দেখে তেলাওয়াত করবে। তাহলে কয়বার হলো? 3 বার। এশাক নামাজে হলো 2 বার, তাহলে কয়বার হলো? 5 বার। আবার ক্লাসে বসবে, বসার সময় আবার 1 বার তেলাওয়াত করে, তাহলে কয়বার হলো? 6 বার। এবার আসো জোহর। আমরা যে জোহরের নামাজ পড়ি, আমাদের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, এবার নামাজের পরে 2 রাকাত সুন্নত আছে। আমরা যদি 4 রাকাত সুন্নতের ভিতরে এই সবকটা তেলাওয়াত করি, তাহলে আমার হলো কয়বার? আমার 4 বার। আর ওই জায়গায় আমার জোহরের নামাজে 4 বার, মানে সুন্নতে 4 বার, আর আগের আছে কয়বার? 6 বার। তাহলে 6 বার আর 4 বার কয়বার? 10 বার। আমি ফরজ আদায় করে পরে জোহরের সুন্নত আরো 2 রাকাত পড়বো, ওই 2 রাকাতে এই পৃষ্ঠা আমি তেলাওয়াত করবো, তাহলে কয়বার হলো? হ্যাঁ, 12 বার। আসরের জামাতের আগে অথবা ফরজের আগে যদি সময় থাকে, তুমি 4 রাকাত সুন্নত পড়তে পারো, 2 রাকাত সুন্নত পড়তে পারো, ওই সময় 4 রাকাতই ধরো, ওই 4 রাকাতে তুমি 4 বার তেলাওয়াত করবো, তাহলে হইলো কয়বার? 16 বার। এরপরে মাগরিবের সুন্নত আছে কয় রাকাত? 2 রাকাত, তাহলে হইলো কয়বার? 18 বার। কয়বার হইলো? 18 বার। এরপরে আসো এশারের সময় তুমি 2 বার বললা,
মানে এশারের নামাজের পরে তুমি সুন্নত 2 বার পড়লা, কয়বার হলো? এই 20 বার যদি তুমি যদি যদি সবকের পৃষ্ঠাটা পড়ো তাহলে আর জীবনে বলবা? আর জীবনে বলবা? যদি এইভাবে যদি তুমি পড়ো, আশা করি তোমার স্বাস্থ্য জ্ঞান থাকবে ইনশাআল্লাহ। এবার স্বাস্থ্য শোনাবে কিভাবে? অনেক ছাত্র আছে হেফজখানে অনেক চালু, অনেক চালাক। এরা কি করে, যদি স্বাস্থ্যবক যদি 15 পৃষ্ঠা হয়, এরা প্রথম দিয়ে স্বাস্থ্যবক নিয়ে যায়। তাহলে হিসাব করে যত সময় নেই, এত সময়ের ভিতরে স্বাস্থ্যবক শুনবে কিভাবে? এই জন্য 5 পৃষ্ঠা 7 পৃষ্ঠা ইয়াদ করা যায়, যা বলে হুজুর শুরু থেকে বলি। এরকম চালাক ছাত্র আছে কিনা? বিশ্ব চালাক ছাত্র আছে কিনা? হেফজখানা চালাক ছাত্র আছে। এই জন্য স্বাস্থ্যবক উল্টাভাবে শুনাইতে হবে, সবকের পৃষ্ঠা সহ। যে কি করতে হবে? সবকের পৃষ্ঠা সহ স্বাস্থ্যবক উল্টাভাবে শুনাইতে হবে। তাহলে স্বাস্থ্যবক পুরাটাই শুনাইতে হবে। ওস্তাদ 5 পৃষ্ঠা ধরুক, আল্লাহ সবগুলো ধরুক, এটা মনে করো টাইমের উপরে নির্ভর করবে। তাহলে আমাদের স্বাস্থ্যবকের বিষয়টা গেল তো, তাহলে আমাদের স্বাস্থ্যবকের আর কাঁচা থাকবে না। এইভাবে যদি আমরা স্বাস্থ্যবক ইয়াদ করি অথবা শোনাই, তাহলে আর কাঁচা থাকবে না। এবার আসো 3 নম্বর বিষয়, আমক্তা। আমক্তার বিষয়টা হলো, যারা 5 পারা পড়ছে অথবা 5 পারার নিচনে 3 পারা, 2.5 পারা, 4 পারা যারা পড়ছে, ওদের আমক্তা 5 পারাই থাকবে। মানে যারা 5 পারা পড়ছে ওদের আমক্তা কয় পারা থাকবে? 5 পারা। এর নিচনে যারা পড়ছে তারা সব আমক্তা থাকবে। এবং 5 পারা আমক্তা কিভাবে শোনাবে? এই ছাত্র 5 পারা আমক্তা শোনাবে, ওই 5 পারাই নিয়ে যাবে আমক্তা উস্তাদের কাছে। উস্তাদ তো বুঝবে এই 5 পারা আর ইয়াদ আছে কিনা, অথবা কোন পাড়ায় ভুলে গেছে, অথবা কোন পাড়া কোটিং, এরকম উস্তাদ বুঝবে কিনা? ওর ভিতরে উস্তাদ বলবে যে 26 থেকে 30 যদি হয়, তাহলে আর 29 নম্বর পাড়াটা যদি কাঁচা থাকে, একটু ভেজাল থাকে, তাহলে উস্তাদ বুঝবে যে তুমি এই নম্বর পাড়াটা বলো, 29 নম্বর পাড়াটা বলো আমক্তা। তাহলে 29 নম্বর পাড়া বলবে। এতে কি হয়, যদি তুমি আধা পারা আমক্তা শোনাও, ছাত্র তো অনেক চালাক, আধা পারা আমক্তা শোনায়া এরপরে ক্লাসের ভিতরে একজন আরেকজনের গুতাগুতি করে, শেষ, আমার পড়া শেষ। কিন্তু তেলাওয়াত তো করে না। আমক্তার থেকে তেলাওয়াত হইছে সব থেকে জরুরি। আমক্তা একদিন না শোনাও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার তেলাওয়াত করতে হবে। যে ছাত্র পড়া ভুলে গেছে, একমাত্র ভুলে এই জন্যই ওনার ভিতরে কোনো তেলাওয়াত নাই, এই জন্য পড়া ভুলে যায়। তোমার আমক্তা শোনান তোমার ফরজ না, তোমার তেলাওয়াত ফরজ। আগে তুমি তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত তোমার ফরজ। এই জন্য যাদের 5 পারা হয়েছে, অথবা 5 পারা নিচনে 3 পারা, 2.5 পারা, ওদের এই 5 পারাই আমক্তা। ওস্তাদ ওই টাইমের ভিতরে ওর পড়া ধরবে, আমক্তা ধরবে, ওর 5 পারাই নিয়ে যাবে, কিন্তু ওস্তাদ ধরবে। মানে যেই পারা ধরতে মন চায় ওস্তাদ ধরবে। এতে দেখা যাবে তোমার 5 পারা তেলাওয়াত হয়ে গেল, আর তোমার ক্লাসে কোনো সময়টা নষ্ট হইল না, কোনো দুষ্টামি হইল না। এরপরে যাদের 5 পারার উপরে আছে, ওনারা আমক্তা শোনাবে 15 পৃষ্ঠা অথবা 1 পারা। আধা পারা আমক্তা শুনে ওনারা অজুয়া শেষ করে, আধা পারা আমক্তা শুনে কি করে, ওনারা একজনের সাথে একজনে গুতাগুতি করে, আবার দুষ্টামি করে। অনেক চালাক তো হেফজখানার ছাত্র, অনেক চালাক। এদের মতন ছাত্র অথবা এদের মতন হেফজখানার ছাত্র মানে বিভিন্ন প্রতিষ্ঠানের স্কুলের এত চালাক থাকে না, হেফজখানার ছাত্র যে এত চালাক থাকে। এরা কিভাবে পড়াচুরি করবে, কিভাবে ক্লাসে দুষ্টামি করবে, ওই চিন্তা এদের মাথার ভিতরে শয়তানে লাগে দেয়। এই জন্য যাদের 5 পারার উপরে আছে, ওনারা
আমুকটা শোনাবে 15 পৃষ্ঠা করে অথবা 1 পারা করে। আর যাদের 5 পারা হয়েছে অথবা 3 পারা 4 পারা এরকম হয়েছে, ওরা আমুকটা 5 পারাই নিয়ে যাবে, 3 পারাই নিয়ে যাবে। ওস্তাদ যে কোনো জায়গার থেকে ভাল লাগে ধরবে। এবার আসো 4 নম্বর বিষয়। কমপক্ষে 5 পারা তেলাওয়াত লাগবেই। যারা হাফেজ, যারা শোনানি, ওনাদের কমপক্ষে 10 পারা তেলাওয়াত লাগবেই। কিভাবে তেলাওয়াত করবে এটা ওনাদের বিষয়। 10 পারা তেলাওয়াত করতে হবে একটা হাফেজের, এটা ফরজে আইন। 24 ঘন্টা 10 পারা তেলাওয়াত, আমুকটা শোনানোর পরে 10 পারা তেলাওয়াত কি করতে হবে? ওনার করতেই হবে। আর যারা সবকি আছে নিচে 5 পারা, উপরে যা পারে করবে তেলাওয়াত। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে তেলাওয়াতের বিষয়টা, তেলাওয়াতের আমুকটা শোনানো জরুরি না যে আমার আমুকটা শোনাইতেই হবে। তোমার তেলাওয়াতটা গুরুত্বপূর্ণ। এখন হুজুর অনেক ছাত্র তো খুশি মনে মনে যে আমুকটা শোনানোটা জরুরি না, আমুকটা শোনাবো না, তেলাওয়াত করবো শুধু। যেই ছাত্রর সবক যদি ওইভাবে শোনায় যেই নিয়মে বলছি, অথবা শ্বাস সবক যদি ওইভাবে শোনায় যেই নিয়মে বলছি, তাহলে ওনার আমুকটা কি কাঁচা থাকবে? আমুকটা কাঁচা হবে? আর যদি উনি তেলাওয়াত যদি ঠিক মতন করে, তাহলে 5 পারা যদি ওনার আমুকটা থাকে, 5 পারা নিশ্চয় অথবা 5 পারা যারা হয়েছে, ওনার জিন্দিগি তো উনি পড়া বলবে? বলবে না। এই জন্য শাসবক আমুকটা ওইভাবে যদি শোনায়, ওনার জীবনও আমুকটা কাঁচা থাকবে না, অথবা উনি যদি তেলাওয়াত করে পড়ার জীবনে বলবে না। এবার আসো 5 নম্বর বিষয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবিনা। 5 নম্বর বিষয় হলো সবিনা। অনেক ছাত্র আছে সবিনার দিকে কোনো মনোযোগ দেয় না, কোনো গুরুত্ব দেয় না। এই সবিনার দিকে গুরুত্ব না দিলে কত বড় যে ক্ষতি হয় এটা ওই ছাত্রও জানে না। সবিনা যদি ভালো মতো না ধরে না পড়ে, তাহলে পিছের পড়াইয়া থাকবে না। এই জন্য সবিনার নিয়ম হলো একজন আরেকজনের সাথে দেওয়া, পারা অনুযায়ী। উস্তাদ কার সাথে কাকে সবিনা দিবে ওটা উস্তাদ ভালো করে জানে, পারা অনুযায়ী উস্তাদ ওটা মিল করে দিবে। কিন্তু সবিনা পড়ার নিয়ম হলো যেই ছাত্রর কাছে সবিনা পড়বে, এক ছাত্র আরেক ছাত্রের কাছে যিনি পড়বে উনি দাঁড়ায়া পড়বে। ওনার ঠোঁট অথবা চোখ ওনার কানের দিকে থাকবে যে শুনবে, অথবা সামনাসামনিও বইতে পারে, অথবা কানের দিকে দিক করে বইতে পারে, অথবা দাঁড়াইতে পারে যে আমি দাঁড়াইছি এখানে, আমার কান এইভাবে, উনি যেমন শুনতে পারে এইভাবে। যে সবিনা পড়বে ওনার চোখ অথবা চেহারা, মুখ, চেহারা, ঠোঁট ওনার কানের দিকে থাকবে, আওয়াজ শুনবে কান দিয়া, আর চোখ থাকবে ওনার কানের দিকে যে ধরবে। আর যে ধরবে সে ভালো করে পড়ার দিকে তাকিয়ে ধরবে, এবং মাঝে মাঝে ওনার মুখের দিকে তাকাবে, উনি কোন কাইফিয়তে পড়ে, উনি কিভাবে অক্ষরগুলো উচ্চারণ করে। এবং যে সবিনা পড়বে একেবারে ধীরে ধীরে না, একেবারে তাড়াতাড়ি না, মানে যেটার বলি আমরা মিডিয়াম সাইজে পড়বে সবিনা। 5 পারা হোক, 10 পারা হোক, ওনার পারা অনুযায়ী ওস্তাদেরা ভাগ করে দিবে। জন্য আমি সকল ওস্তাদদেরকে বলবো, যারা ভিডিও দেখেন, এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং দেখে আপনাদেরও ফায়দা হবে, আপনাদের ছাত্রর জন্য ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এবং ভালো একজন
হাফেজ হইতে পারবে যদি এভাবে এই ছাত্র যদি আপনারা যদি তৈরি করতে পারেন। আমার ইউটিউবে দেওয়া হবে, ওখান থেকে দেখতে পারবেন। এরপরে ফেসবুকে দেওয়া হবে, পেজে, ওখান থেকেও দেখতে পারবেন। আশা করি আপনারা এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদেরকে ইনশাআল্লাহ যে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।